হ্যালো এভরিওয়ান, আমি একটা সম্পূর্ণ স্মৃতি বুটিক চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন যে মেয়েরা যে প্যান্ট পাজামা পরছে, এখন চুড়িদার কুর্তির সাথে ভীষণ স্টাইলিশ একটা প্যান্ট উঠেছে, সেটা হচ্ছে প্যান্ট পাজামা বা স্ট্রেট প্যান্ট নামেও পরিচিত। তো সেটা আমি কি করে সূত্রের মাধ্যমে আপনাদের বোঝাবো যে কি করে 28 থেকে 42 সাইজ পর্যন্ত যে হিপ সাইজ, তারা কি করে এই প্যান্টটাকে বানাতে হবে। তো একই সূত্র ধরে আপনারা এই 28 থেকে 42 সাইজ পর্যন্ত প্যান্ট বানাতে পারবেন। তো দেখে নেওয়া যাক কেমন করে সূত্র ধরে আমরা বানাবো। এবার দেখুন, এই যে সাইডটা রয়েছে, এটা আমাদের জোড়া দিকও হতে পারে, ছাড়া দিকও হতে পারে। প্যান্টে যেহেতু সাইডেতে স্টিচ হবে, সেই কারণে আমরা জোড়া দিকেও বসাতে পারি, ছাড়া দিকেও বসাতে পারি। কোনো রকম কোথাও যে কোনোই বসান, কোনো অসুবিধে হবে না। এইবারে নিয়ে নিতে হবে আমাদের বেল্ট মাইনাস ঝুল প্লাস 2। বেল্ট মাইনাস মানে এই বেল্টটাকে আমরা ঝুলের মধ্যে কাউন্ট করব না, এই ফিতেটা ঠিক আমরা এইখানটায় টাচ করব, টাচ করে আমরা ঝুল নেব। আবার ঠিক নিচে রয়েছে ঝুল প্লাস 2টা রয়েছে আমাদের মোহরির জন্য। মোহরিতে যে আমরা যে ফোল্ড করব, সেটা যে যেরকম মোটা, কেউ একটু চওড়া ফোল্ড পছন্দ করে, কেউ একটু ছোট ফোল্ড পছন্দ করে, সেই রকম বুঝে আমরা 2, 2.5, 3 তো যার যেরকম পছন্দ সেই অনুপাতে নেওয়া যাবে। তাহলে আবার একবার বলে দিই, বেল্ট মাইনাস ঝুল প্লাস 2 মানে এইটা হচ্ছে বেল্ট। এইটা আমরা কাউন্টে ধরবো না, ফিতেটা আমরা এখান থেকে ধরে এই লম্বা স্ট্রেট ধরবো। আর নিচে ঝুল প্লাস 2, এই 2টা হচ্ছে আমরা নিচে মোহরির জন্য। সেটা চওড়া বেল্টের হলে পরে 2.5, 3ও রাখতে পারেন, আবার একটু সরু হলে পরে 2ও রাখতে পারেন। তো এইভাবে আমরা স্ট্রেটটা নিয়ে নিলাম, লং ঝুলটা। এবার নিয়ে নেওয়ার পর চলে আসি দেখুন পাছার দিকে। তো এবারে দেখুন পাছার 1/4 প্লাস 2 মানে হচ্ছে আমাদের বাছা যা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তার সাথে 2 যোগ দেবো। যেরকম আমাদের এখানে রয়েছে পাছা হচ্ছে 40, তো 40কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 10। 10-এর সাথে আমরা প্লাস 2 করব, তার মানে এটা আমরা কত নেব? 12 ইঞ্চি নেব। এই স্ট্রেট করে নেব, চওড়াটা নেব 12 ইঞ্চি। আচ্ছা, এবার রয়েছে এটাকে বলে হাই লাইন, এই লাইনটাকে বলে হাই লাইন বলে। আচ্ছা, পাছার 1/4 প্লাস 1.5। আচ্ছা, পাছার 1/4 মানে হচ্ছে 10, যেহেতু 40 রয়েছে, 40কে ভাগ করে 4 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে, তার সাথে 1.5, 2 আপনারা জয়েন করতে পারেন। একটু হয়তো 2 করলে একটু হয়তো নিচু হয়ে যাবে, তো তাতে কোনো এমন কিছু প্রবলেম হবে না। 1.5, 2 নিতে পারেন, অসুবিধা হবে না। তাহলে হবে কত? 11.5 এই হাই লাইনটা। আচ্ছা, এইবারে হয়ে যাওয়ার পর হাই লাইন নামার পরেই দেখুন এখান থেকে এই লাইনটা, মানে এই যে এই হাই লাইন যা হয়েছে, ঠিক এখান থেকে এইটাও আমরা একই মাপের করে নেব, মানে এটাও আমাদের 11.5ই নামবে হাই লাইন। নেমে এখান থেকে এই দাগটা নিয়ে আমরা এখানে স্ট্রেট করে দেবো, এই অবধি স্ট্রেট করে দিলাম। দিয়ে আমরা এক্সট্রা এখান থেকে এতটা 2 ইঞ্চি নেব কলির জন্য। এখানটা কলির জন্য আমরা 2 ইঞ্চি নিয়ে নেবো। এইখানটা ঠিক এখান থেকে এটা হচ্ছে 2 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখান থেকে এটা 1 ইঞ্চি ওপরে তুলে দিয়ে তারপরে এটা হালকা রাউন্ড শেপ করে দেবো। এইখানটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আর তারপরে আমরা এখান থেকে এইটার একটা মিডিল পয়েন্ট বার করব। এটা মিডিল পয়েন্ট। ঠিক নিচে চলে গেলে দেখুন এই যে কাপড়টা রয়েছে, কাপড়েরও মিডিল পয়েন্ট করলাম। মিডিল পয়েন্ট করে আমাদের মোহরি আছে কত? মোহরি আছে 13। তো 13কে আমরা হাফ করলে কত হবে? 6.5। তো 6.5টাকে আমরা এখানে তাহলে কত নেব? 2 সুত। তাহলে পরে হয়ে যাবে আমাদের 3.5, মানে এই দিকেও 3 ইঞ্চি 2 সুত, আর এই পাশেও 3 ইঞ্চি 2 সুত করে এটাকে মিডিল করলাম। করে ঠিক এখান থেকে ফিতে ধরে আর এখানের সাথে স্ট্রেট করে মিলিয়ে দিলাম। আবার এখানে ফিতে ধরলাম, ধরে স্ট্রেট করে এর সাথে মিলিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের সামনের অংশ। আচ্ছা, আর এই কাপড়টা কিন্তু আমাদের 2 ভাঁজে কাটিং করতে হবে। তাহলে আমাদের প্যান্ট পাজামার সামনের অংশ কাটিং হয়ে গেল, মানে সূত্র অনুযায়ী বলে দিলাম আপনাদের। এইবারে চলে যাই ঠিক পিছনের অংশ। পিছনের অংশতে ঠিক সামনের অংশটাই আমরা পিছনের অংশতে হুবহু এই ফর্মাটা বসিয়ে নেব। বসিয়ে নিলে যা যা হবে দেখুন, এইগুলো পুরোটাই আমাদের এই অনুযায়ী এই পার্টে যা যা রয়েছে, এই পার্টটা তুলে পুরো এইখানে বসানো হয়েছে, হয়ে আমাদের এরকম ভাবে ড্রয়িংটা এসছে। এবারে হওয়ার পর ঠিক এখান থেকে দেখুন, এখান থেকে এখানে অবধি আমরা
2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আমরা বাড়িয়ে নিলাম, অতিরিক্ত বাড়িয়ে নিলাম। কেন বাড়ালাম? কারণ এখানে কোনো আমাদের যোগ দেওয়া কাপড়, যোগের কাপড় ছিল না, শুধুমাত্র যা বডিতে মাপ হয়েছিল সেটাই দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী যদি আমরা স্টিচ করি তাহলে কি হবে, আমাদের প্যান্টটা ভীষণ পরিমাণে টাইট হয়ে যাবে, পরতে পারবেন না। সেই জন্য আমাদের পিছনের দিকে কাপড়টাকে এরকম ভাবে বাড়াতে হবে। বাড়ালে পরে স্টিচ করলে পরে সেখানে কাপড়টা আমাদের এক্সট্রা থেকে যাবে। এবারে এই যে আগের অংশতে বসিয়ে দিলাম, সামনের পাটটা বসিয়ে নিয়ে এখান থেকে এটা নিলাম দেখুন 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারে। হয়ে গেল। নেওয়ার পরে এই দেখুন ঠিক এই যে ওপরটায় গেছে, এই যে এখানটা মানে এইটা তো আগের অংশে মানে সামনের পাট, ঠিক এর পাশ থেকেও দেখুন 2.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। ঠিক তার উপরে 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমরা এখান থেকে এটাকে স্ট্রেট করে নিয়েছি। আর তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি বেড়ে এখানে লাইনটাকে স্ট্রেট করে এই হাই লাইনটাকে এরকম আবার 2.5 কি 3 ইঞ্চি স্ট্রেট করে এটাকে মিলিয়ে দেব। আর এই পাশে দেখুন, এই দেখুন এই মুহুরি থেকে এখান থেকে এটাও 2.5 বাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে এটাকে স্ট্রেট করে নেব। নিয়ে নিলাম, নিয়ে এবার ধরুন আরেকটু যদি পরবর্তী সময় আমার আর একটু লুজিং এর পছন্দ হয় বা কাস্টমার একটু লুজিং পছন্দ করছে বা চাইছে, তখন তো আমরা কাপড় পাবো না। সেই জন্য আরো 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন আমরা নিয়ে নিলাম। এই দেখুন, এই দেখুন মানে 3.5 ইঞ্চি টোটাল লুজিং নিয়ে নিয়েছি। এই দেখুন নিয়ে নিয়েছি 1 ইঞ্চি লুজিং নিয়ে ঠিক এর সাথে বরাবর এই কলির সাথে মিলিয়ে দেবো। এই লাইনটা এই যে কলির সাথে মিলিয়ে দেবো। দিলে পরে আমাদের এই পিছনের পাটের এই অতিরিক্ত অংশ নিয়ে করলে পরে প্যান্টের কোনো টাইট হবে না। তো স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।